নমস্কার বন্ধুরা, আশা করছি খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রান্নাটি করব সেটি একটা পিঠা, শীতকালে সাজের পিঠা। তার জন্য আমি প্রথমে চাল ভিজিয়ে রেখেছিলাম। তো চালটাকে ভেজানোর পরে 3-4 ঘন্টা পরে আমি একটা মিক্সিং জারে দিয়ে সামান্য একটু জল দিয়ে আগে ওটাকে একটা পেস্ট করে নেব, মিহি পেস্ট করব। তো বন্ধুরা, এখনও যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন। তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে আমি প্রথম একবার করলাম, তারপরে আবারও আরেকবার চাল যেটুক ছিল সেটা দিয়ে আবার একটা পেস্ট করলাম, করে একটা গামলায় রাখলাম। এরপরে ওর মধ্যে 2 মোটকা আমি কি দিলাম, ময়দা দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে ভালো করে একটা হাতার সাহায্যে ফাটাতে থাকবো। ভালো করে নেড়ে নেড়ে ফাটিয়ে যাতে ওটার সঙ্গে ভালো করে মিক্সড হয়ে যায়, ময়দা আর চালের গুঁড়ো যাতে ভালো করে মিক্সড হয়, এভাবে খুব করে অনেকক্ষণ ধরে মিক্সড করব। তখন একটুখানি আবার উষ্ণ গরম জল দিয়ে দেবো। একটু শক্ত মতো হয়ে গেছিলো, এই কারণে একটু মিডিয়াম সাইজের আমি ব্যাটারটা তৈরি করব। না থাকবে ঘন, না থাকবে পাতলা, সেরকমভাবে এই ব্যাটারটা করব। এরপরে আমি একটা সাজ বসিয়ে দেব। তো সাজের মধ্যে একটা বেগুনের বোটা দিয়ে আমি তেল ব্রাশ করে দেব। তো অনেকে অনেক রকমভাবে করেন, কলার ডাগা দিয়েও করা যায়। তা আমি বেগুনের বোটার সাহায্যে এইটা করব। এরপর একটা ডাব্বু হাতার সাহায্যে আমি সাজের মধ্যে একে একে প্রতিটা খোলার মধ্যে একটা একটা করে এরকম করে সাজের পিঠা তৈরি করে নেব। তো আপনারা আমি এই পিঠাটা কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং তাহলে বুঝতে পারবে সাজে কিভাবে পিঠা করা যায়। অনেক রকমভাবে করে অনেকে, কিন্তু আমি এইটা সাজ পুড়িয়ে করলাম। তো গ্যাসে ভালো করে সাজটা হয় না, তবুও তাই করলাম। এরপর আমি পিঠাটার ঢাকনাটা খুলে আমি কী করলাম, আবার উল্টে পেছনের দিকটা সামনে, সামনের দিকটা পেছন করে উল্টে পাল্টে এই করে একটা একটা করে পিঠা আমি এইভাবে সাজের পিঠা তৈরি করে নেব। তো আমার এই পিঠাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কীভাবে আমি এই পিঠাটা করলাম, ভালো লাগলো কি না তার জন্য। এরপরে আমি একে একে আবারও ওই সাজের মধ্যে আমি তেল ব্রাশ করে আমি একটা একটা করে এইভাবে ডাব্বু হাতা দিয়ে দেব। আর দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও আমি বোটার সাহায্যে বেগুনের বোটা দিয়ে একটা একটা করে ব্রাশ করে আবারও আমি ডাব্বু হাতার সাহায্যে ওই খোলার মধ্যে সাজের পিঠা এইভাবে তৈরি করব। তারপর সরা দিয়ে ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ পরে আমি আবার এই সরাটাকে সরিয়ে আমি দেখব যে আমার পিঠাগুলো হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে চামচির পেছনের সাহায্যে আমি যেই একটু ঠেকা দেব অমনি ওটা উঠে আসবে। তো এইভাবে আমি এই সরার পিঠাগুলো আর সাজের পিঠাটা করলাম। তো এই আমি চাল ভিজিয়ে বেটে করেছি, এত সুন্দর নরম এবং তুলতুলে হয়েছে এই পিঠাগুলো যে ধরলেই স্পঞ্জির মতন নরম, একদম তুলতুল করছে। তো এইভাবে আপনারাও বাড়িতে একবার সাজের পিঠা বানিয়ে নেবেন, একদম নরম এরকম আমার মতন একবার হলেও করবেন। যদি ভালো লাগে আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।